দিন অলরেডি মকর রাশিতে রবি ঢুকে গেছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, উত্তরসারা নক্ষত্রে, নিজস্ব নক্ষত্রে রবির এই প্রবেশ প্রত্যেক রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি বিরাট প্রভাব ফেলবে। আমরা গোচর যখন বলবো তখন প্রত্যেকটি গ্রহ কোন নক্ষত্রে প্রবেশ করলো সেটিও আমি বলবো। এই সপ্তাহে সবচাইতে যেটি আলোচনার বিষয়, 7 রাশি তুলনামূলকভাবে 7 রাশির জাতক জাতিকারা শুধু প্রাপ্তি আর প্রাপ্তি। এই 7 রাশির মধ্যে শনির 2 রাশি রয়েছে, শুক্রের 2 রাশি রয়েছে, বুধের 2 রাশি রয়েছে এবং বৃহস্পতির 1 রাশি রয়েছে। আমরা বাকি 5টি রাশি তাদের পুরনো যা সমস্যা, বকেয়া পাওনা, যে বাইরের ঋণ রয়েছে সেগুলি পরিশোধ করতে পারবে। অর্থাৎ কম বেশি তুলনামূলকভাবে যদি বিচার করি 12 রাশিরই প্রাপ্তির ভাণ্ডার প্রায় সমান। প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই সপ্তাহটি আমরা যা যা বিষয়ে আলোচনা করব, যে সমস্যাগুলি তুলে ধরব, তার সমাধানের পথগুলো বলে দেব, সেগুলি করলে 100% ভালো থাকবেন। আমরা প্রথমে চলে আসছি গ্রহেদের বিন্যাস, অর্থাৎ আজকের দিনে সকাল 6টায় 15ই জানুয়ারি 2025 সকাল 6টায় গ্রহদের অবস্থান। বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে রোহিণী নক্ষত্রে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র মঙ্গলা কর্কট রাশিতে একটি শুভ যোগ তৈরি হয়েছে। চন্দ্র এবং মঙ্গল পরস্পরের বন্ধু। চন্দ্র মঙ্গলা যোগ তৈরি হলে সেক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব অনেক কমে যায় এবং শুধু তাই না, চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হলে মানুষের ভয়ভীতির জায়গাটাও অনেকটা কমে যায়। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতেই রয়েছে। বুধ পূর্বসারা নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে ধনু রাশিতে রয়েছে শুভ স্থানে এবং মিত্র নক্ষত্রে। শুক্র বুধ পরস্পরের বন্ধু। রবি নিজস্ব নক্ষত্রে উত্তরসারা নক্ষত্রে মকর রাশিতে রয়েছে। কুম্ভে অধিকেন্দ্র রাজযোগ তৈরি করেছে শুক্র শনি। শুক্রদেব শতভিসা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে, শনি পূর্বভাদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। রাহু উত্তরভাদ পদ নক্ষত্রে মীন রাশিতে অর্থাৎ শনির নক্ষত্রে। প্রত্যেকটি নক্ষত্র গ্রহরা যখন রয়েছে দীর্ঘ বহু বছর পরে, যেমন 144 বছর পরে মহাকুম্ভ হলো, ঠিক তেমনই অনুরূপভাবে অদ্ভুত একটি বিষয় ভগবানের তৈরি, যে প্রত্যেকটি গ্রহ তাদের বন্ধু নক্ষত্রে অথবা নিজস্ব নক্ষত্রে। কোনো গ্রহই এই মুহূর্তে শত্রু নক্ষত্রে বিরাজমান নয়। সুতরাং অশুভ বা ক্ষতি করার যে বিষয়গুলি থাকে সেগুলি নেই এবং প্রত্যেকটি গ্রহ তার শুভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে আমরা এই সপ্তাহটাকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করছি। এরপরে আমরা বললাম কোন 7টি রাশি সবচাইতে বেশি উপকৃত হবে। শুক্রের 2টি রাশি বৃষ তুলা, শনির 2টি রাশি মকর কুম্ভ। আমরা 2টি পোস্টও আজকে দিয়েছি, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। সকাল 8:30 থেকে 10:30টার মধ্যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। তাদের যাবতীয় প্রশ্ন থাকলে আমরা উত্তর দেব এবং প্রতিকারগুলি বলে দেব কী করলে তাদের এই সপ্তাহটা ভালো যাবে এবং সারা মাসটি ভালো যেতে পারে। এবার যখন ভালো যায় তখন একটা দিন ভালোই কিন্তু বিরাট হতে পারে, আবার যখন মন্দ হয় তখন কয়েকটা সেকেন্ড বা মুহূর্তও কিন্তু বিরাট ক্ষতি ডেকে আনতে পারে। সুতরাং ভালো এবং মন্দ দুটো ঘটনাই একে অপরের পরিপূরক, দুটোই ঘটতে পারে, ঘটবে, এটাই স্বাভাবিক।
100 ভাগ ভালোও কাউরির হবে না, 100 ভাগ মন্দও কাউরির হবে না। জ্যোতিষশাস্ত্র নিখুঁত। আমরা আপনাদের পরিষেবার জন্য ভোরবেলা থেকে উঠে আপনাদের দৈনিক রাশিফল দিচ্ছি। সুতরাং আমাদের চ্যানেলকে অনুসরণ করুন, দেখুন। আপনাদের কথা অনুযায়ী আমরা টোটকা দিচ্ছি। যেমন কোনো টোটকা নেই যা আমাদের চ্যানেলে পাবেন না। পোস্টের জায়গায় দেখুন প্রায় 2000 ক্রস করে গেছে আমাদের। এত পোস্ট আমরা, যেগুলো কাজে লাগার মতন জিনিস, এমন জ্যোতিষীর কোনো আলোচনা নেই, সেই জ্যোতিষিক প্রতিবেদনগুলো আমরা তুলে ধরি। আমাদের ওয়েবসাইটকে দেখুন, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান প্রকৃতভাবে সেখানে যান, ব্লগের লেখাগুলো পড়ুন, ভালো লাগবে। যারা গ্রহরত্ন সম্পর্কে কিছু জানতে চান পড়ুন, ভালো লাগবে। এবার আমরা প্রত্যেক রাশি, তাহলে 6টি রাশি, 7টি রাশি হচ্ছে শুক্রের 2টি রাশি, বৃষ, তুলা, শনির 2টি রাশি, মকর, কুম্ভ, বুধের 2টি রাশি, মিথুন, কন্যা। কন্যা অনেক দিন পরে তাদের জট খুলে ভালো অবস্থায় ফিরে এসেছে। বৃহস্পতির 1টি রাশি, মীন রাশি। বারবার আমি মীন রাশিকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি, তার পেছনে কারণ এই মীন রাশির 2য় স্থানেই থাকবে রাহু। আর কিছুদিন অপেক্ষা করুন, অর্থের বন্যা বয়ে যাবে, কর্মক্ষেত্রে পরিবর্তন দেখবেন। শুধুমাত্র একটি ক্ষেত্রে তাদের অসুবিধা দেখা দেবে, সেটি হচ্ছে শরীর ভালো যাবে না। তার জন্য আমরা প্রতিকার বলে দেবো, সেই অনুযায়ী করবেন, ভালো থাকবেন। এবার আমরা আপনাদের প্রত্যেক রাশি কি ভালো কি মন্দ, কোথায় ভালো সেটি বলছি। শুভ সংখ্যা কি, শুভ বর্ণ কি। মেষ রাশি। মেষ রাশির ভালো দিক কর্ম, প্রেম, বিবাহ, দাম্পত্য ও আর্থিক অবস্থান। অশুভ দিক হচ্ছে মা বাবার শরীর ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি ঘটবে। আপনাদের জন্য শুভ সংখ্যা 3, শুভ বর্ণ মেরুন। বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহ চাকরি পাওয়ার জন্য উল্লেখযোগ্য। আইনি কোনো প্রতিবন্ধকতা থাকলে তা মিটে যাবে। শিক্ষায় অতীব শুভ ফল প্রাপ্তি ঘটবে। অশুভ দিক হচ্ছে অকারণে ব্যয় বৃদ্ধি এবং প্রেমে বাধা। আপনার শুভ সংখ্যা 3, আপনার শুভ বর্ণ লাল। অদ্ভুতভাবে এই সংখ্যা এবং বর্ণও পরিবর্তন হচ্ছে। মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহের শুভ দিক হচ্ছে আয় বৃদ্ধি ঘটবে, সুসংবাদ পাবেনই পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে। আপনারা চর্ম রোগের সমস্যায়, চক্ষু রোগের সমস্যায় ভুগবেন। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। কর্কট রাশি। কর্কট রাশির শুভ দিক হঠাৎ করে কিছু সুখবর পাবেন, সুনাম বৃদ্ধি পাবে, সন্তান ভাগ্য অতি শুভ। অশুভ দিক হচ্ছে ভ্রমণে বাধা, অকারণে পড়ে গিয়ে অকারণে সমস্যা পেতে হতে পারে। মানে আপনারা চলাফেরা করবেন একটু সাবধানে, এবং গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আপনার শুভ সংখ্যা 2, শুভ বর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সাদা। সিংহ রাশি। সিংহ রাশির শুভ দিক হচ্ছে ব্যবসা, যে কোনো ধরনেরই ব্যবসা হতে পারে। সন্তান, মান সম্মান বৃদ্ধি পাবে, সমাজ সেবা, রাজনীতি। অশুভ দিক হচ্ছে অধিক ব্যয়, শরীর ভালো যাবে না। আপনার শুভ সংখ্যা 3, শুভ বর্ণ লাল। কন্যা রাশি। কন্যা রাশির উন্নতির জোয়ার বইবে এই সপ্তাহে। সন্তান ভাগ্য শুভ, শিক্ষা শুভ, বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির অসুবিধা দিক হচ্ছে, আমরা কালকেই একটি বলেছি, অপযশ নিয়ে ব্যাখ্যা করেছি। এই আপনার সম্পর্কে কেউ নিন্দা করতে পারে, অপযশ ঘটতে পারে, কর্মক্ষেত্রে সেটা বেশিরভাগ ঘটার সম্ভাবনা, এবং বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা কন্যা রাশির আপনাদেরও শুভ সংখ্যা 5, শুভ বর্ণ আপনাদেরও সবুজ, অর্থাৎ বুধের নিজস্ব সংখ্যা ও নিজস্ব বর্ণ। তুলা রাশি। তুলা রাশির সুসংবাদ পাবেনই পাবেন। ব্যবসা শুভ, দাম্পত্য শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান ভাগ্য শুভ। আপনাদের
মা বাবার শরীর ভালো যাবে না, অকারণে কিছু ক্রোধের সঞ্চার হতে পারে। আপনার শুভ সংখ্যা রাহু, 4, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির শুভ দিক হচ্ছে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হবেন, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ, মা বাবার শরীর ভালো যাবে। আপনাদের মানসিক দুশ্চিন্তা অসুবিধার মধ্যে প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। এই কারণে এই রাশির জাতক জাতিকাদের যেহেতু মানসিক দুশ্চিন্তা প্রবল বৃদ্ধি পাবে, আপনারা এই সপ্তাহে যত শীঘ্রই সম্ভব মুনস্টোন ব্রেসলেট হোমযাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবে। অর্থাৎ বাইরে থেকে কিনে নিয়ে আসা একটি জিনিস আপনি পরিধান করলেন, সেটার মধ্যে কোনো প্রাণের সঞ্চার নেই, সে জিনিস পরা যা না পরা তাই। শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। ধনুরাশি, ধনুরাশির আয় বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবন সুখের হবে, সন্তান ভাগ্য শুভ, রাজনীতি অতি শুভ। যারা ওকালতি নিয়ে পড়াশোনা করছেন বা ওকালতি শাস্ত্রে রয়েছেন, আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তাদের এই সপ্তাহ অতি গুরুত্বপূর্ণ, অতি শুভ বলে বিবেচিত হচ্ছে। আপনারাও ক্রোধের শিকার হবেন, অযথা তর্ক বিতর্কে জড়াবেন না, এটি আপনাদের অশুভ দিক। আপনার শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশি, মকর রাশির শিক্ষা, কর্ম, পারিবারিক শান্তি, ভ্রমণ, মা বাবার শরীর ভালো যাবে। অশুভ দিক হচ্ছে আপনার ঋণ যে জায়গাটি রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের, ঋণ কিঞ্চিত বৃদ্ধি পাবে, আর্থিক কষ্ট দেখা দেবে। আর্থিক কষ্ট দেখা দেবে, সেটি আপনাদের অধিক ব্যয়ের কারণেই হবে। আপনার শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। কুম্ভ, কুম্ভ সন্তান ভাগ্য শুভ, পারিবারিক দিক শুভ, ব্যবসা শুভ, মানসিক দৃঢ়তা বজায় থাকবে। অশুভ দিক হচ্ছে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে, প্রেমের ক্ষেত্রে সেটা আমরা বারবার বলছি, এবং আপনারও অপযশ হতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। আপনার শুভ সংখ্যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের 5, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশি বললাম। মীন রাশি, মীন রাশির কর্মে উন্নতির জোয়ার বইবে, আয় বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, আইনি দিক শুভ, পারিবারিক দিক শুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। এত কটা বিষয়ে শুভ মীন রাশি। আপনাদের শিরোপীড়া হতে পারে এবং একঘেয়েমি একটি ভাব থাকবে, ব্যয় বৃদ্ধি হবে। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ লাল। 12টি রাশি রাশিফল শুনলেন। এই সপ্তাহে শুভ ব্রেসলেট, হোয়াইট সাইট্রিন ব্রেসলেট শুক্রের জন্য, তিনি সবচাইতেই বেশি কিছু দিতে পারেন। এবং যাদের শনি বক্রী অবস্থায় জন্মকালে রয়েছে তারা, বা অষ্টম স্থানে রয়েছে, তারা ফিরোজা ব্রেসলেট পরতে পারেন। আমরা ফিরোজা ব্রেসলেটের কথা বলছি, এটি সকল রাশির জাতক জাতিকা পরতে পারে। আমরা মুনস্টোন ব্রেসলেট বা হোয়াইট ক্রিস্টাল ব্রেসলেট পরতে পারেন, এটা সকল রাশি পরতে পারেন। অর্থাৎ একটি শুক্রের জন্য, অপরটি শনির জন্য, দুটো একত্রেও পরতে পারেন। যদি আমাদের থেকে সংগ্রহ করার ইচ্ছা থাকে 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা ডিটেলস বলে দেবো। আমাদের জানুয়ারি মাসে পরপর দুটো পুজো রয়েছে, সেগুলি আমরা লাইভ করে আপনাদের দেখাবো। আশা করি আমাদের অনুষ্ঠান ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।